হ্যালো বন্ধুরা, নমস্কার। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তা যাই হোক, আজকে আমি একটা মটনের রেসিপি করছি। তাই জন্য আমি নিয়েছি 1 কেজি মটন। হ্যাঁ, আর এই মটনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই দেখুন, এটার মধ্যে আমার মশলা আজকে একটু আলাদাভাবে করছি। এই মশলাগুলোর মধ্যে আমার পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, তারপরে টমেটো আছে। টমেটো আমি বেশি দিইনি, ওই জন্য আমি একটু আজকে দুধ দেবো। হ্যাঁ, দুধ আর লেবু দেবো। এগুলো সব এই মশলা দিয়ে দিয়েছি। এবার আমি দেখুন, মশলাগুলো আমি সব ঢেলে দিলাম। আমি পরিমাণ মতন নুন দিচ্ছি। আর এই মাংসটা আমার 1 কেজি মাংস আছে। আমি এখানে 3.5 খানার মতন পেঁয়াজ দিয়েছি, এরকম টাইপের পেঁয়াজ দিয়েছি। আর 1 খানার মতন দেবো আমি তেলের মধ্যে যখন আমি রান্না করব। এখন আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আমি দেখুন দুধ দিচ্ছি, যেহেতু আমার দই নেই। 1 কাপের মতন আমি দুধ দিলাম। আর এই যে একটা লেবুর রস আমি 1 কোচার মানে একটা টুকরো আমি একটু চিপে দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমার একটু কচি আছে, তো ওই জন্য একটু আমি আধা ঘন্টার একটু বেশি রাখবো। আমি দেখুন হাতে একটুখানি তেল দিয়ে দিলাম। ওই ছোটো 1 বাটির মতন আমি তেল দিচ্ছি। পরে আমি যেহেতু আমি দুধ আর মানে লেবু একটু চিপে দিয়েছি, তো ওই জন্যই আমি তেলটা একটু কম দিলাম। রান্নার সময় আমি একটু তেলটা বেশি দেব। দেখুন, এবার আমি ম্যারিনেট করে আমি রেখে দিলাম, মাখিয়ে আধা ঘন্টার বেশি রেখে দেবো। যেহেতু মাংসটা একটু কচি মাংস, তাই দেখুন আমি এবার মাংসটাকে ঢেকে রেখে দিলাম, মাখিয়ে সব কিছু। হ্যাঁ বন্ধুরা, দেখুন এবার আমি মাংসে আলু দেবো বলে আমি আলুগুলোকে যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এই যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এবারে আমি কড়াতে তেল দিচ্ছি, আলুগুলো আমি ভেজে নিচ্ছি। তেলটা দিলাম, তেলটা গরম হয়ে যাক, তারপর আমি আলুগুলোকে ভাজবো। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেল। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। হ্যাঁ দেখুন বন্ধুরা, আমি আলুগুলোকে ভেজে তুলে রাখলাম। আর এবার এই তেলের মধ্যেই আমি আর একটু তেল দেবো। তেল দিয়ে আমি এই যে দেখুন 2টো তেজপাতা দিয়েছি, 1টা শুকনো লঙ্কা দিয়েছি, 4টে এলাচ দিয়েছি, আর দারচিনি দিয়েছি 1টা আঙ্গুলের মতন। আমি সবগুলোকে একটু ভেঙে নিয়েছি। আর আদাগুলো আর লংগুলোকে আমি একটুখানি ছেঁচে নিয়েছি, মানে একটুখানি ফুলগুলো ছাড়িয়ে দিয়ে একটুখানি থেতে নিয়েছি আর কি। তা যেহেতু আমি তেলে দিলে দেখবেন একটু ফাটে, তো ওই জন্য আমি একটু ফাটিয়ে নিই এগুলোকে। তাই একটুখানি আমি তেল দিয়ে দিই। তেলটা আমার গরম আছে, আর অল্প একটু তেল লাগবে। আর দেখুন বন্ধুরা, আমার 45 মিনিট আমার হয়ে গেছে। মাংসটাকে আমি করে রেখেছিলাম, সব কিছু মশলা মাখিয়ে রেখেছিলাম। আর এবার আমার তেলটা ওইদিকে গরম হয়ে গেছে। এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এই যে একটা পেঁয়াজ। আমি টোটাল 4.5 মতন পেঁয়াজ দিয়েছি 1 কিলো মাংস মটনে আর কি। আর এই মাংসটার মধ্যেই তো আমি বলতে ভুলে গিয়েছিলাম। তা আমি এটার মধ্যে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, তারপরে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি সব আমি দিয়ে দিয়েছি। আমি শুধু পরে দেবো একটু গরম মশলা দেবো, আর কালো মরিচের পাউডার, গোলমরিচের পাউডার বলে আর কি। কালো মরিচ বলতে অভ্যেস হয়ে গেছে কালো মরিচ। তো যাই হোক, আমি এবার
মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। এক হাতে ভিডিওটা করতে করতে অসুবিধা হচ্ছে। এটা আপনার ঢেকে ঢেকে আমি করব। একটু মাংসটাকে ঢেকে 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 করতে হবে। 5 মিনিট বাদে বাদে আমি তুলব। একটা থাল দিয়ে এবার ঢেকে রাখি। ভালো করে মাখিয়ে নিই। তারপরে লাস্টের দিকে যখন সব একটু বেশ সুন্দর নরম নরম হয়ে যাবে, মানে মশলাটা ফুসে যাবে আর কি, তখন আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। এই গামলার মশলাটা আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ধুয়ে। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি সামান্য একটুখানি জল দিয়ে মানে গামলাটা ধুয়ে নিয়েছিলাম মশলাগুলো। আর এবার আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। হ্যাঁ, আমি কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। আমার এই থালটা কড়ার সঙ্গে একদম পুরো সেট হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমি এই কড়াটা ইউজ করি। ঠিক আছে, আমি 10 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিলাম। আর আমি মাঝে মাঝে তুলবো, সবসময় তো আর দেখানো হবে না, দেখাতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তাই। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমার 20-25 মিনিট হয়ে গেছে কষানো। আর আমি না আগে চিনি দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। আগে দিতে হতো। কতটা জল ছেড়ে গেছে। আসলে যেহেতু আমি 1 কাপ দুধ দিয়েছিলাম, তারপরে মাংসের মধ্যে তো একটুখানি জল ধরুন থেকেই যায়, অল্প অল্প হোক, সেদ্ধ করতে করতে ইয়ে হয়ে গেছে। আর আমার খুব একটা বেশিক্ষণ লাগবে না কষতে, একটু। আর আমি ঢাকবো না, আমি এবার একটুখানি নেড়ে নেড়ে তারপরে আমি প্রেসারে দিয়ে দেবো। আমি যে কোনো জিনিস না একটু ঢেকে ঢেকে করি। আপনি সবজি বলুন, একটু ঢেকে ঢেকে করবেন না, সব কিছু একটা টেস্ট আলাদা থাকে। আর আলুগুলো আমি প্রেসারে যখন দেবো, তখন আমি তার আগে আলুগুলো দিয়ে দেবো আর কি, দেওয়ার সময়তে আর কি। কড়াতে আলুগুলো একটু মশলা মেখে নেবে। একটু ফুটুক। দেখুন বন্ধুরা, এবার আমি একটু গরম মশলার গুঁড়ো আর এদিকে আপনার গোলমরিচের গুঁড়ো দিলাম। হ্যাঁ, আমাদের এদিকে কালা মরিচ বলে বেশিরভাগ। তা যাই হোক, এগুলো ঢেলে দিলাম। দেখতে কি সুন্দর লাগছে, দেখছেন? কষাটা হেভি হয়েছে। আর আমি এবার এই যে আলুর এই ডেকচিটাতে আমি গরম জল বসিয়ে দিচ্ছি এই সাইডে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমার এদিকে জলটা ফুটে গেছে বলে আমি এবার এই সাইডে আলুটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আলুগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। এবার আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ,
আগে আমি কী করি বলুন তো, বেশিরভাগ নিচে হাড্ডিগুলো দিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমি এবার প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার আমি গরম জলটা ঢেলে দেবো। আমি একটু কড়াটা দেখুন একদম পরিষ্কার করে নিলাম। এবার এই জলটা আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি 15 মিনিটের জন্য রেখে দিলাম, প্রেসার কুকারে দিয়ে দিলাম। 15 মিনিট পরে আমি তুলব। দেখুন বন্ধুরা, 15 মিনিটে আমি 3খানা সিটি দিয়েছি। আর মাংসখানা দেখুন, আমি এখন এই সিটি খুললাম। এবার আমি তুলে দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি মাংসটা করেছি, আর মাংসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর আমি যেভাবে মাংসটা করলাম, হ্যাঁ মাটনটা, আপনারা করে একবার দেখবেন। আশা করি সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি এই মাংসটার মধ্যে আমি তো বলেছিলাম 3.5 পেঁয়াজ আমি করেছিলাম, পিষেছিলাম। আর একটা আমি তেলে দিয়েছি, দেখালাম। আর আমি রসুন দিয়েছিলাম 25খানা, ছোটো বড় মিলিয়ে। তা আপনারা কম বেশি করতে পারেন, কারণ অনেকে রসুনটা পছন্দ করে না বেশি। আমার একটু রসুনটা ভালো লাগে, তাই আমরা রসুনটা একটু দিই। তা যাই হোক, আমার যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন। আর টাটা, আবার পরের রেসিপিতে দেখা হবে।